আজ আমি বানাবো চিনি নারকেল নাড়ু। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। তো দুধটা আমি গরম হতে দিয়ে দিয়েছি, আর তার ফাঁকেই আমি এই নারকেল যে কোড়া, 2টো নারকেল আমি করে নিয়েছি, তার সঙ্গে আমি 1 কাপ মতন চিনি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই চিনিটা আপনারা বেশ ভালোভাবে মেশাবেন, যাতে একদম চিনিটা নারকেলের সঙ্গে ভালো করে মিশে যায়। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে দুধটা গরম হয়ে গেছে। এরপর আমি এই নারকেল কুড়োটা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, আর যখন দেব লো টু মিডিয়াম ফ্লেমেতে কিন্তু আমি গ্যাসটা রাখবো। এরপর আমি আস্তে আস্তে এই নারকেলটা দিয়ে দিচ্ছি, নারকেল গুঁড়োটা দুধের মধ্যে। আমি কিন্তু এটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। আমি নারকেল গুঁড়োটা বেশ ভালোভাবে দুধের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, আর এভাবে পাক দিয়ে যেতে হবে। এবার আমি একটুখানি স্বাদের জন্য দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি একটু থেতো করে রেখেছি যাতে ফ্লেভারটা বেরিয়ে আসে। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নারকেল লেগে যেতে পারে। আর এই সময় বারবার বলছি, আমি কিন্তু লো টু মিডিয়ামেতে আমি ফ্লেমটা রেখেছি, নয়তো কিন্তু নারকেলটা পুড়ে যাবে। তো মোটামুটি আঁট এসে গেছে, দেখুন আমি তুলে দেখাচ্ছি। এটা কিন্তু পাক হয়ে যাচ্ছে। তো এইবারে আমি ফ্লেমটা অফ করে দেবো এই পর্যায়ে। তার আগে একটু কর্পূর দিয়ে নেব, একটুখানি, জাস্ট ফ্লেভারের জন্য একটুখানি কর্পূর দিয়ে নিলাম। আপনাদের যদি মনে হয় আপনারা এই স্টেপটা স্কিপ করে যেতে পারেন। তো আমার একদম নাড়ুর পাক রেডি। এইবার আমি গরম গরম থাকতে এটাকে পাকিয়ে নেব। নাড়ু প্রায় শেষের পথে, নাড়ু প্রায় হয়েই গেছে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কি করে করলাম। তার আগে এই তেজপাতা বা এলাচ যেগুলো, সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিচ্ছি। এরপর আমি হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। তো ঘি মাখিয়ে নিয়ে এরপরে আমি হাতেতে নাড়ুটা নিলাম, নাড়ু যে নারকেলের যে পাকটা এবার আমি করে নেব। দেখছেন খুব সুন্দর আঁট হয়েছে এবং নাড়ুটা ভাঙছেও না। এরপর আমি আরেকটাও নাড়ু পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। তো হাতে কিন্তু আপনারা ঘিটা মাঝে মধ্যে একটু মাখিয়ে নিতে থাকবেন, কারণ এতে করে গরমটাও কম লাগবে আর নাড়ুটা পাকটাও ভালো হবে, হাতের সঙ্গে লেগে যাবে না। তো আমার নাড়ু রেডি একদম। মোটামুটি আমি গুনিনি এখনো, তবে আন্দাজে মনে হচ্ছে 70 থেকে 75টার মতো নাড়ু হয়েছে। আশা করছি ভালোই হবে রাধারানীর কৃপায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনারাও প্রভুর জন্য নিত্য নতুন ভোগ নিবেদন করুন এবং তৈরি করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।